গত এক মাসে দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাম। মৃত্যু হয়েছে প্রায় ২০০ শিশুর, আক্রান্ত প্রায় ২০,০০০। হাসপাতালে চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরছে, তবে আংশিক সুস্থ হয়ে হাসপাতাল ছাড়াই বাড়ছে ফের আক্রান্ত হওয়ার শঙ্কা। ৯ মাসের টিকাটা একটা হামের একটা টিকা পাইছিল, পরবর্তীতে দ্বিতীয় টিকাটা দেওয়ার সময় কিন্তু এই হামে আক্রান্ত হয়েছিল। ঠোঁটের উপরে রেশ ছিল, জিহ্বার ভিতরে ছিল। প্রথম আমরা বুঝতে পারি নাই। ১০৪ ডিগ্রি জ্বর ছিল, আর এখন আনছি তো মোটামুটি আজকে 5 দিন একটু সুস্থ হয়েছে। ২০ দিন পর্যন্ত ওর জ্বরই কমতেছে না, জ্বর আগা বমি। আরো খারাপ ছিল, এখন ভালো আগে থেকে, কিন্তু কাশিটা অনেক বেশি। যদিও চিকিৎসকরা বলছেন একবার হাম হলে সাধারণত দ্বিতীয়বার হয় না, তবে শরীরকে এতটাই দুর্বল করে দেয় যে অন্য যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারে। আসলে যদি হাম হয়ে থাকে, বলা হয়ে থাকে, এটা লাইফ লং ইমিউনিটি দেওয়া হয়ে থাকে। এখন 100% গ্যারান্টি তো কোনোভাবে অ্যাবসলিউট কোনো জাতেই না, কিন্তু ধরা হয়ে থাকে তো হাম হবে। কিছু পেশেন্ট এসে বলছে, আমার তো 2 সপ্তাহ আগে আমি হাম নিয়ে ভর্তি ছিলাম কোনো একটা হাসপাতালে, এখন আবার হাম নিয়ে ভর্তি হচ্ছে। হয় তার আগেরটা হাম ছিল না, এবার একটা হাম হয়েছে, অথবা আগেরটা হাম ছিল, এবার একটা হাম হয়নি, অথবা দুইবার কোনোটাই আসলে হাম না। হাম থেকে সুস্থ হওয়া শিশুকে নিয়মিত রোদে নেয়া এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার উপর জোর চিকিৎসকের। হাম হয়ে যাওয়ার পরবর্তী 5 বছর পর্যন্ত বডি ইমিউন সিস্টেম ডাউন থাকে। বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ান, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ান, বুকের দুধ যেসব বাচ্চা খায় তাদেরকে ঘন ঘন বুকের দুধ খাওয়ান। গত একদিনে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১০৪ জন, আর ৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।